কন্টিনিউয়াম। দেখতে পাচ্ছ তোমরা, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের জন্য। ক্রিটিক্যালি এক্সামিন দ্য কনসেপ্ট অফ ট্রাইব কাস্ট কন্টিনিউয়াম অ্যান্ড ইটস রিলেভেন্স ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া। এটা পেপার 2 মধ্যে পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ পেপার 2, আইএস 2014, আইএস 2015, আইএস 2016, আইএস 2018, আইএস 2021। এই হচ্ছে কোশ্চেন এর ইম্পর্টেন্স, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোশ্চেনটা পড়ার আগে আমরা আরেকবার কোশ্চেনটা কি বলছে ভালো করে শুনে নেব। বলছে ট্রাইব, বলছে কাস্ট, বলছে কন্টিনিউয়াম। ট্রাইব মানে কি উপজাতি, কাস্ট মানে কি সাপোজ জাতি, কন্টিনিউয়ামের বাংলাকে অ্যাকচুয়ালি ধারাবাহিকতা। উপজাতি টু জাতি, এই ধারাবাহিকতা চলছে। চলো দেখবো আমরা। ট্রাইব কাস্ট কন্টিনিউয়ামের আক্ষরিক অর্থে আমরা এটাকে বলতে পারি উপজাতি বর্ণ ধারাবাহিকতা। একদম, এটা একটা ফোক আরবান কন্টিনিউয়াম ফেনোমেননের মতো, মানে একটা বিশাল ধারাবাহিকতা। ফোক মানে কি, রুরাল কোনো একটা সোসাইটি টু আরবান সোসাইটির একটা কন্টিনিউয়াম, কিন্তু প্রোগ্রেস, যেটা বর্তমান ভারতের সমাজের জন্য একটা বিশেষ বৈশিষ্ট্য। আমরা কোনো গ্রামকে পছন্দ করছি না, মানুষ গ্রামে থাকতে পছন্দ করছে না, মানুষ সোজা চলে যাচ্ছে কোথায়, শহরাঞ্চলে। মানুষের কিছু মুভমেন্ট হচ্ছে, আমরা সামনেই পড়বো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমরা সামনেই পড়বো আরবানাইজেশন, আমরা সামনেই পড়বো গ্লোবালাইজেশন, আমরা সামনেই পড়বো মডার্নাইজেশন। সিলেবাসের কনসেপ্ট ছিল মডার্নাইজেশন, সংস্কৃতাইজেশন, এই পার্টটা একটু আলাদা, কিন্তু নর্মাল যে আরবানাইজেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমরা কি দেখবো, আমরা দেখবো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। গ্রামগুলো আর গ্রাম নেই। আমরা গ্রাম বলতে কি বুঝি, রবীন্দ্রনাথের সেই লেখার মধ্যে কি পেয়েছি, বধুরা কোমরে কলসি নিয়ে জল আনতে যেত দূর দূরান্তে, ছেলের পুলে সব পুকুরের মধ্যে ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটত, বিকাল হলেই ধুলো মাটি নিয়ে খেলাধুলা করত। পুকুরে কিন্তু সেই শান বাঁধানো ঘাট নয়, পুকুরের মধ্যে সেই বাঁশের খাট, সিঁড়ি, এগুলো গ্রাম। গ্রামের মধ্যে একটা ছোট নদী থাকবে, সেখান দিয়ে নৌকা বইবে, চারিদিকে শুধু বন্য ফুল ফুটে থাকবে। ছেলেরা বিকালে ঝড় হলেই চলে যাবে আম কুড়াতে। এসব এখন আছে বলো? খুব কম, কমে যাচ্ছে আস্তে আস্তে। মানুষের মুভমেন্ট হচ্ছে একদম, এখনো আছে, নেই বলবো না, এখনো আছে। বাঁকুড়া পুরুলিয়ার মধ্যে গেলে তুমি সেই আমেজ বা সেই ফিল এখনো পাবে, সেই গরুর গাড়ির ফিল পাবে। আমি তো বাঁকুড়ায় বিষ্ণুপুর যাওয়ার সময় গরুর গাড়ি দেখতে পেয়েছিলাম, বহু বছর পরে বা বহু জীবন পরে গরুর গাড়ি। ছোটবেলায় আমি 1-2 বার গরুর গাড়ি দেখেছিলাম। বাঁকুড়ায় বিষ্ণুপুর যাওয়ার আগে আমি পেলাম যে বিষ্ণুপুরে যে রাসমঞ্চ থেকে শুরু করে যে 8টা-9টা টেম্পল আছে সেগুলো ভিজিট করতে যেদিন গিয়েছিলাম, সেদিন রাস্তায় দেখা হলো কার সঙ্গে, গরুর গাড়ির সঙ্গে। ও একটা অভূতপূর্ব ফিল, অনুভূতি পেলাম আমি। তো বক্তব্যটা এই হচ্ছে, র্যাডক্লিফ রেডফিল্ড সর্বপ্রথম মেক্সিকান সমাজের উপরে তার তত্ত্বের মাধ্যমে পর্যবেক্ষণ এবং গবেষণা চালিয়েছেন। উপজাতি অবস্থা থেকে, লাইনটা দেখো, উপজাতি অবস্থা থেকে ধীরে ধীরে বর্ণের ধীরে ধীরে উচ্চতর অভিমুখে স্থানান্তর। কি বললো? বর্ণের ধীরে ধীরে উচ্চতর অভিমুখে স্থানান্তর। এটাই হচ্ছে ট্রাইব কাস্ট কন্টিনিউয়ামের সারাংশ। বাংলা হচ্ছে উপজাতি থেকে বর্ণে কি হচ্ছে, রূপান্তর হচ্ছে, স্থানান্তর হচ্ছে। এই মধ্যবর্তী, এই যে উপজাতি, তো আমরা বুঝলাম যে বর্ণ
উপজাতি এই মধ্যবর্তী দুই যে স্তরের মাঝে এটিকে পৃথক করা অত্যন্ত কঠিন কাজ হয়ে পড়েছিল। আমরা বোঝাবো। প্রথমে দেখো, এই বিচ্ছেদের সমস্যা, কাকে উপজাতি ফেলবো, কাকে জাতিতে ফেলবো, বা কাকে বর্ণেতে ফেলবো, কাস্টে ফেলবো, ভারতের আদমশুমারি পরিচালনার সময় খুব ভয়াবহ আকার ধারণ করেছিল। সেন্সাসের সময় আদমশুমারি কর্তাদের পক্ষে ক্ষেত্র বিশেষে উপজাতির বর্ণ এবং তার পরিচয় আলাদাভাবে চিহ্নিত করা খুব কঠিন হয়ে পড়েছিল, ভীষণ টাফ হয়ে পড়েছিল। বুঝতে পেরেছো? দেখো, এর কাছে কর্তাদের পক্ষে দেখো তাত্ত্বিকভাবে আমাদের কাছে উপজাতি এবং বর্ণের পরিচয় স্পষ্ট বিভাজন রয়েছে। ভালো করে দেখো, ট্রাইব কারা? ট্রাইব হচ্ছে আপেক্ষিকভাবে যারা বিচ্ছিন্ন, দে আর সেপারেটেড ফ্রম আওয়ার অল কালচারাল অ্যাফেয়ার্স, যেটাকে রিলেটেড টু মডার্ন ম্যান বা টুডেস ম্যান। জীবিকা নির্বাহের পদ্ধতি অনেক পুরাতন, এখনো সেই শিকার করা, সেই গাছ থেকে ফল পাড়া, কাঠ কেটে সেই কাঠের মাধ্যমে বেচে জীবিকা, এইগুলো অনেক পুরাতন। সমতাবাদী সমাজ, পৃথক ভাষা এবং ধর্ম, এরা হচ্ছে ট্রাইব বা উপজাতি। দেখবে বাঁকুড়ার জঙ্গলমহলে উপজাতি, পুরুলিয়ায় উপজাতি, ঝাড়গ্রাম বেলপাহাড়িতে উপজাতি। ওদের ওদের তুমি দেখলেই বুঝতে পারবে, দেখলেই ওদেরকে তুমি বুঝতে পারবে এরা উপজাতি। কাস্ট কারা? যারা বদ্ধ, যারা স্তরিত, যারা জৈব সমাজ হিসাবে স্বীকৃত, এরা হচ্ছে কাস্ট। এবার দেখো, এই ডায়াগ্রামটা তোমাদের বাংলায় রিপ্রেজেন্ট করতে হবে, বেঙ্গলিতে রিপ্রেজেন্ট করতে হবে। ডায়াগ্রামটা বলে দিই, স্যাক্রেড কমপ্লেক্স, এটা তোমাদের বোঝানো হবে সেট বোধহয় 65-66 এর মধ্যে কি আসবে? স্যাক্রেড কমপ্লেক্স পড়ানো হবে। এলপি বিদ্যার্থীর মডেল স্যাক্রেড কমপ্লেক্স অফ হিন্দুগয়া, যেটা দেখবো আমরা গ্রেট ট্র্যাডিশন। আর লিটল ট্র্যাডিশনটা কি? সংকীর্ণতা, বা লিটল ট্র্যাডিশনটাকে আমরা কি বলবো এক কথায়? গ্রেট ট্র্যাডিশন মানে একটা মহান একটা ঐতিহ্য, লিটল ট্র্যাডিশন মানে একটা ক্ষীণ ঐতিহ্য। ট্রাইব পিজেন্ট, কোথায় ট্রাইব পিজেন্টের কনসেপ্ট? কোথায় যে রিলিজিয়াস সেন্টার, যেটাকে আমরা বলতে পারি দ্য গ্রেট ট্র্যাডিশন। এই লিটল ট্র্যাডিশন এবং গ্রেট ট্র্যাডিশনের মধ্যে অ্যাসোসিয়েটেড টিসিসি, টিসিসি মানে ট্রাইব কাস্ট কন্টিনিউম, এরা কি অ্যাসোসিয়েটেড হচ্ছে। কেউ ঊর্ধ্বমুখী গমন করছে, কেউ বা অধমুখী গমন করছে। আমরা যখন দেখব ইউনিভার্সালাইজেশনের মধ্যে, দেখো প্রেজেন্টাইজেশন আর কি সংস্কৃতাইজেশন। হোয়াট ইজ সংস্কৃতাইজেশন? সংস্কৃতাইজেশন মানে সংস্কৃতকরণ। কনসেপ্ট কার? কনসেপ্ট হচ্ছে এমএন শ্রীনিবাস। এমএন শ্রীনিবাস ঘুরে স্টুডেন্ট ছিল, ঘুরিয়ে স্টুডেন্ট ছিল শ্রীনিবাস। রাটক্লিফ ব্রাউনের খুব কাছের মানুষ ছিল এমএন শ্রীনিবাস। সংস্কৃতাইজেশনের কনসেপ্ট আমরা আলাদা করে নোটে পড়বো। সংস্কৃতাইজেশন আমরা যখন পড়বো এমএন শ্রীনিবাসের কৃতিত্ব ইন আওয়ার অ্যানথ্রোপোলজি, সেখানেও আমরা দেখব সংস্কৃতাইজেশন। ডিসংস্কৃতাইজেশন মানে কি? সংস্কৃতায়নের অবক্ষয়। পারোচিয়ালাইজেশন বলতে এক কথা সংকীর্ণকরণ। প্রত্যেকটা আমরা দেখবো। আগে ভালো করে দেখে নাও যে উপজাতি বর্ণ ধারাবাহিকতা মানে একটি উপজাতি গোষ্ঠীকে একটি বর্ণ গোষ্ঠীতে রূপান্তর করা। মানে কি? একটা ট্রাইব কি হচ্ছে? একটা কাস্ট হয়ে যাচ্ছে। মানে ট্রাইবের কি হলো? একদম গৌরব সঠিক কথা বলেছে। গৌরব বলছে লোয়ার কাস্ট সবসময় চেষ্টা করে আপার কাস্টের দিকে যাওয়া। আমি আর একটা উদাহরণ দিই, খুব মজার উদাহরণটা ভালো করে শুনে নাও। দেখবে এগুলো তোমাদের সমাজের মধ্যে এগুলো লক্ষ্য করতে হবে। দেখবে এখান থেকে 5-7 বছর 8-10 বছর আগে একটা বই বেরিয়েছিল, সিনেমা নাম হচ্ছে পাগলু। কার সিনেমা বেরিয়েছিল? দেবের সিনেমা। দেখবে আমাদের যে টলিউডের যে ফিল্ম স্টার দেব, তার সিনেমা হচ্ছে পাগলু, পাগলু 2। দেখবে এরকম সিনেমা বেরিয়েছিল। এই সিনেমায় যে আমাদের ফিল্ম স্টার দেব
একটা অদ্ভুত পোশাক ব্যবহার করেছিল, একটা অদ্ভুত পোশাক ইউজ করেছিল। সেই অদ্ভুত পোশাক মানে একটা অদ্ভুত একটা টি শার্ট সিনেমা হয়ে গেল, বাজারে কি করলো কোম্পানিরা ওই টি শার্ট বাজারে ছড়িয়ে দিল। টি শার্টের পেছনে কি লেখা? পেছনে বাংলায় বড় বড় করে লেখা পাগলু। এবং এবং কি সব থেকে বড় কথা, এবং কি আমি দেখছি ছেলে ছোকরা ওরা হচ্ছে ওই টি শার্ট কিনছে, কিনে রাস্তার মধ্যে পড়ে ঘুরে বেড়াচ্ছে। দিস ইজ কালচার। কি একটা আমরা সবসময় উই আর ট্রাইং টু ফলো সামথিং, সাম ট্র্যাডিশন। আমরা আমাদের ট্র্যাডিশনকে আমাদের ভালো লাগে না। কেন সংস্কৃতিশন পরে ওয়েস্টার্নাইজেশন আসলো? ওয়েস্টার্নাইজেশন টার্মটা ইউজ করার পরে বহু নির্বিত অনেক সমস্যা সৃষ্টি করলো। যে ওয়েস্টার্নাইজেশন টার্মটা শ্রীনিবাস কেন ইউজ করলো? শ্রীনিবাসের উচিত ছিল মডার্নাইজেশন টার্মটা ইউজ করা, বিকজ ওয়েস্টার্নাইজেশনের সঙ্গে যেন কেমন ব্রিটিশ ব্রিটিশ যেন গন্ধ লেগে আছে। গন্ধটা যেমন কেমন ব্রিটিশ 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 ফিল হচ্ছে। পাশ্চাত্যের সংস্কৃতি, পাশ্চাত্যের সভ্যতা যখন আমাদের কাছে বেশি করে প্রাধান্য পেল, এটাকে আমরা কি বলবো? মডার্নাইজেশন, ওয়েস্টার্নাইজেশন। কি বললাম? এ নিয়ে আমাদের বিস্তারিত নোটে আরো আলোচনা হবে, দেখে নাও। বর্ণ এবং উপজাতির মধ্যে সামাজিক সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলি অভিযোজনের মাধ্যমে ক্রমাগত মিথস্ক্রিয়া এবং যোগাযোগ সংগঠিত হয়। দেখো লেখা আছে, তাই উপজাতি এবং বর্ণের মধ্যে পার্থক্যের স্পষ্ট রেখা চিহ্নিত করা সম্ভব হয় না। একদম অ্যাকচুয়ালি কারা উপজাতি কারা বর্ণ, দক্ষ ব্যক্তির অভাব। প্রশিক্ষণপ্রাপ্ত আদমশুমারি যখন হয়েছে, সেন্সাস যখন হয়েছে, সেই সময় দক্ষ বিজ্ঞ মানুষের অভাব ছিল। তারা কিছু কাস্টে ফেলেছে, কিছু তারা ট্রাইবে ফেলে চলে গেছে। ইহাই মূল উপজাতি বর্ণ ধারাবাহিকতা নামে পরিচিত। যেমন কোন্দ, বিভাগীয় সমাজ, ওড়িয়া, জৈব সমাজ, আত্মীয়তার মূল্যবোধ এবং ধর্মীয় বিশ্বাস উভয় জাতির একে অপরের সাথে খুব মিল রয়েছে। দেখো উপজাতি বর্ণ ধারাবাহিকতা। দেখো লেখা আছে, হটন এর মতে কোনো গোষ্ঠী যদি হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুশীলন করে তবে কাস্ট বা জাত নামে পরিচিতি লাভ করে। হুটন কি বলছে দেখো, বিভিন্ন অ্যানথ্রোপোলজিস্ট বা বিভিন্ন সোসিওলজিস্ট তারা তাদের কনসেপ্ট দিয়ে গেছে। হুটন বলছে কোনো গোষ্ঠী যদি হিন্দু ধর্মীয় বিশ্বাসকে মান্যতা দেয় বা সেটাকে অবলম্বন করে এবং অনুশীলন করে, তাহলে সেটাকে আমরা সাধারণভাবে কাস্ট বা জাত হিসাবে আখ্যায়িত করতে পারি। এবং দেখো বৈপরীত্য বৈশিষ্ট্য অনুসরণ করলে সেটা ট্রাইব, অর্থাৎ যাদের কোনো যারা হিন্দু ধর্মের কালচারকে মেনে নেয়নি, যারা সেই ধর্মীয় বিশ্বাস মানত না, তারা হচ্ছে বৈপরীত্য বৈশিষ্ট্য সমন্বিত, এরা হচ্ছে উপজাতি। দেখো এই দৃষ্টিভঙ্গিতে সামাজিক এবং অর্থনৈতিক রাজনৈতিক বৈশিষ্ট্যের অভাব রয়েছে। অবশ্যই রাজনৈতিক বৈশিষ্ট্য তো অবশ্যই রয়েছে, সামাজিক বৈশিষ্ট্য অভাব রয়েছে। এটি কোন একটা হিন্দু সম্প্রদায়কে টানলো কেন? সব থেকে বড় কথা, খ্রিস্টানরা কি আনকালচার ছিল? মুসলিমরা কি আনকালচার ছিল? এখানে কিন্তু একটা যে সেকুলার অ্যাপ্রোচের অভাব রয়েছে। আমরা যাব না কোনো দ্বন্দ্বে, ভাই আমার কাজ নোট লিখে নাম্বার পাওয়া। এটা কার কাজ? এটা আমার কাজ। আমরা আমাদের নোটে অ্যানথ্রোপোলজিদের অ্যাপ্রোচ ইউজ করব, আমাদের নিজস্ব মন্তব্য দেব, দিয়ে আমরা নোট শেষ করব। এছাড়াও প্রায় 70% আদিবাসী হিন্দু ধর্মাবলম্বী। কারণ কি? হিন্দু ধর্মের নিজস্ব ধর্মীয় বিশ্বাস এবং অনুসরণে কোনো অনরতা নেই। এটা মনে রাখতে হবে। সামাজিক কাঠামোয় অনেক উপজাতির বিশেষ ভূমিকা রয়েছে। একচেটিয়া স্থানীয়ভাবে এগুলিকে জাত থেকে আলাদা করা খুব কঠিন। সামাজিক পরিকাঠামোগত
উন্নতি বহু উপজাতিদের মধ্যে আছে, এদেরকে কিন্তু জাত বলাই যেতে পারে, এদেরকে ডিফারেন্সিয়েট করে ইট ইজ টু টাফ, মনে রাখতে হবে। যদিও আধুনিক যুগের উন্নয়ন ও বিশ্বায়ন ফলস্বরূপ ট্রাইব ও কাস্ট সংমিশ্রণের গতিকে আরও ত্বরান্বিত করেছে, উপজাতি ও জাত বা বর্ণের লোকেদের কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। ভারতীয় সমাজের ট্রাইব কাস্ট কন্টিনিউম উপজাতি বর্ণ ধারাবাহিকতা একটি প্রাসঙ্গিক বৈশিষ্ট্য রেখে উভয়কে পৃথক করা খুব কষ্টকর। পরিষ্কার? এবার দেখো অ্যাকচুয়াল রিলেভেন্স কি, দ্য প্রাসঙ্গিকতা কি। এই প্রাসঙ্গিকতা উপজাতিদের গোত্রে রূপান্তরের মতো বর্ণ ও জাতি ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যাখ্যা করতে সহায়তা করে। দেখো লেখা আছে ভারতের এটি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন উপজাতিদের সাথে হিন্দুদের শোষণের পদ্ধতি দেখো উচ্চ জাতিগত বৈষম্য প্রদর্শন করতে সহায়তা করে। এখানেই তো ভেদাভেদ হয়ে যাচ্ছে। যেমন ভূমি চেরো একে অপরের সুসংহত, আবার সিংভূমের গণ্ড এবং সরাম চম্পারণ হলো বর্ণ বা জাতহীন উপজাতি। বর্ণ মানে কি? কাস্ট। কি কাস্ট? ট্রাইবলেস্ট কাস্ট। দেখো লেখা আছে, সরি ভুল বললাম, চম্পারণ হলো বর্ণ বা জাতি, এটা হচ্ছে মনে রাখতে হবে কাস্টলেস ট্রাইব। মনে রাখো এটা 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 যেন বুঝতে ভুল করে আমি লিখে দিচ্ছি। বর্ণ বা জাতিহীন উপজাতি মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি কাস্টলেস ট্রাইব। এক কথায় কারা? গণ্ড, সরাম এরা। যদিও রাঁচি অঞ্চলে গণগুলি এখনো পর্যন্ত বেশিরভাগই উপজাতিহীন জাত, রাঁচি অঞ্চলে যারা বসবাস করছে এরা কারা? এরা মনে রাখতে হবে ট্রাইবলেস কাস্ট। এই হচ্ছে বক্তব্য। জাতহীন উপজাত, উপজাতিহীন জাত, এক কথায় উপজাতি জাত সংমিশ্রণে আছে, যাদের নিজস্ব নিয়মকানুন চলে, যাদের জীবনধারার পদ্ধতি একদম আদিম প্রকৃতির, ওদেরকে আমরা বলতে পারি ট্রাইব। যারা আধুনিকতাকে গ্রহণ করেছে তাদেরকে আমরা বলতে পারি বর্ণ বা জাত। এই হচ্ছে আমাদের নোট। বলো বুঝতে পারোনি এমন কি কেউ আছে? বলো। একদম সুন্দর নোট ম্যাটেরিয়াল, এটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট আইএস এর জন্য, ডাব্লিউবিসিএস এর জন্য। সাল দেখো 2014, 2015, আইএস 2014 10 মার্ক এসছে, আইএস 2015 15 মার্কের এসছে, আইএস 2016 15 মার্কের এসছে, আইএস 2018 15 মার্কের এসছে, আইএস 2021 10 মার্কের এসছে। এটা আমাদের এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে। সায়ন, গৌরব, অনিক, বলো কিংসুক, আচ্ছা সুরজিৎ, সুভাষ, রাকেশ, বলো এই নোটটায় কারোর বুঝতে কোনো অসুবিধা আছে? বলো। পরিষ্কার হয়েছে? চলো।